গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। তোমাদের আজকে করাবো মিসাইল রিলেটেড 40টা গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন, যেগুলো তোমাদের আপকামিং পরীক্ষাগুলোতে আসতে পারে, অথবা বিভিন্ন পরীক্ষাতে, বিগত বিভিন্ন পরীক্ষাতে এই ধরনের প্রশ্নগুলো যেগুলো এসেছে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে ক্লাসটা করো, তোমাদের মিসাইল রিলেটেড অনেক কোয়েশ্চেন এখান থেকে কভার হবে। আর এর আগে আজকে 7টার সময় তোমাদের যে স্ট্যাটিক জিকেটা হওয়ার কথা ছিল কে স্টাডিতে, সেটা আজকে তোমাদের করা হয়নি। আমি এটা পরে পাবলিশ করব। টেলিগ্রামে সবাই একটু চোখ রাখবে, তোমাদের এখানে আজকে ইন্ডিয়ান হিস্ট্রির একটা স্ট্যাটিক জিকে করা হবে। আর 10টার ক্লাসটা তোমাদের আজকে একটু দেরিতে পাবলিশ হচ্ছে, এটাই 9:15-এ তোমাদের ডাব্লিউবিপি কেপি ইংলিশ লাইভ ক্লাস হয়েছে। এরপরে জিকে প্র্যাকটিস ক্লাস 7টা আর 8টাতে রয়েছে। ম্যাথের ক্লাসটা আজকে হয়নি, মানডে থেকে আবার এটা কন্টিনিউ হবে। কেমন? পরিবর্তন ব্যাচ কোর্স বা ডাব্লিউবিপিএসসি ক্লার্কশিপের প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ, এগুলোতে তোমরা জয়েন করতে চাইলে 24 জুনের আগে জয়েন করলেই তোমরা এই অফারটা পাবে, কেননা তোমাদের এটা লাস্ট চান্স। এরপরে কিন্তু এগুলো প্রাইসগুলো ইনক্রিজ হয়ে যাবে। ডিটেলস কিছু জানার থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে নাও। দেখো, যখন প্রথম প্রশ্ন আমাদের, রুদ্রম 2 কোন ধরনের ক্ষেপণাস্ত্র? রুদ্রম 2 যেটা, এটা হচ্ছে একটা এয়ার টু সারফেস মিসাইল। ডিফেন্স অ্যান্ড রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, আমাদের ডিআরডিও, দেশীয়ভাবে তৈরি অ্যান্টি রেডিয়েশন মিসাইল এই রুদ্রম 2টা সফলভাবে পরীক্ষা করেছে 28শে মে 2024 তারিখে উড়িষ্যার উপকূলে। ভারতীয় বিমান বাহিনীর SU-30 MK-1 যুদ্ধ বিমান থেকে এটা এই ক্ষেপণাস্ত্রটা সফলভাবে নিক্ষেপ করে পরীক্ষা করা হয়েছিল। রুদ্রম 2 হচ্ছে রুদ্রম 1 এর একটা আপডেটেড ভার্সন, যেটা 2020 সালের অক্টোবরে SU-30 MK-1 থেকে পরীক্ষা করা হয়েছিল। তারপরে হাওয়াসং 18 নামের মিসাইল পরীক্ষা করেছে কোন দেশ? এই মিসাইল রিসেন্টলি উত্তর কোরিয়া পরীক্ষা করেছে। নিম্নের কোন মিসাইলটি ডিআরডিও দ্বারা তৈরি হাইপারসনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল? তো এর মধ্যে দেখো, এটা হচ্ছে সৌর্য মিসাইল, যেটা ডিআরডিও তৈরি করেছে, এবং এটা হাইপারসনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল। এই মিসাইল রিলেটেড বিভিন্ন টেকনিক্যাল যে কিছু কিছু টার্ম রয়েছে, তোমরা যদি এগুলো বুঝতে না পারো, আমি তোমাদের জন্য মিসাইল রিলেটেড এক্সট্রা একটা ক্লাস করিয়ে দিয়েছিলাম। ব্যালিস্টিক মিসাইল কি, ক্রুজ মিসাইল কি, ট্যাকটিক্যাল মিসাইল কি, সারফেস টু সারফেস কি, এই সমস্ত কিছু তথ্য, পেলোড কি হয়, রেঞ্জ কি হয়, ঠিক আছে, এগুলো সবকটা তোমরা এই ক্লাসে পাবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে রাখো, আমি ওখানে তোমাদের পুরোনো ক্লাসটা শেয়ার করে দেবো, একবার ওখান থেকে দেখে নিও। তো এই সৌর্য অর্থ হচ্ছে তোমার বীরত্ব। এটা ক্যানিস্টার লঞ্চ করা হাইপারসনিক সারফেস টু সারফেস ট্যাকটিক্যাল মিসাইল একটা তৈরি করেছে ডিআরডিও। এটার পাল্লা 700 থেকে 1900 কিলোমিটার, আর এটা 200 থেকে 1000 কেজি প্রচলিত বা পারমাণবিক ওয়ারহেড বহন করতে পারে। এই যে ওয়ারহেড, এটা জিনিসটা কি, এগুলো সব কিন্তু ওই ক্লাসে তোমরা পাবে। ভারতীয় প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের নাম কি? ভারতের প্রথম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, এটার নাম হচ্ছে পৃথ্বী মিসাইল। পৃথ্বী মিসাইল হচ্ছে প্রথম ব্যালিস্টিক। অগ্নি ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এই অগ্নি, এটা হচ্ছে তোমার ভূমি থেকে ভূমি, মানে সারফেস টু সারফেস মিসাইল। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের উন্নয়নে ভারত কোন দেশের সাথে সহযোগিতা করেছে? রাশিয়ার সাথে ভারত একসাথে মিলে এই ব্রাহ্মোসটা তৈরি করেছে। এটা একটা ক্রুজ মিসাইল। আকাশ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? আকাশ হচ্ছে তোমার সারফেস টু এয়ার, ভূমি থেকে আকাশ ক্ষেপণাস্ত্র আর কি। নাগ ক্ষেপণাস্ত্র, এটা কোন ধরনের ক্ষেপণাস্ত্র? এটা হচ্ছে একটা অ্যান্টি ট্যাক গাইডেড মিসাইল। ব্রাহ্মোস ক্ষেপণাস্ত্রের সর্বাধিক গতি কত? ম্যাক 2.8। অগ্নি 5 ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা 7000 কিলোমিটার। পৃথ্বী ক্ষেপণাস্ত্রের উন্নয়ন কোন কর্মসূচির অধীনে করা হয়েছে? IGMDP। সৌর্য ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? সাবমেরিন লঞ্চড। বারাক 8 ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে আকাশ। এই বারাক 8 LR SAM বা MR SAM নামেও পরিচিত, এটা একটা ইন্দো ইসরায়েল সারফেস টু এয়ার মিসাইল। নির্ভয় ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ক্রুজ, মানে এটা একটা ক্রুজ মিসাইল আর কি। ত্রিশূল ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ভূমি থেকে আকাশ, সারফেস টু এয়ার। পৃথ্বী 2 ক্ষেপণাস্ত্রের পরিসীমা কত?
350 কিলোমিটার। অগ্নি 4 এর ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? ইন্টারমিডিয়েট রেঞ্জ ব্যালিস্টিক। আইএনএস কারেঞ্জ কি, যেটা সম্প্রতি ভারতীয় প্রতিরক্ষার প্রসঙ্গে খবর সৃষ্টি করেছিল? এটা একটা স্করপিন সাবমেরিন। সৌর্য ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা কত? 750 কিলোমিটার। অগ্নি 1 ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা কত? 1200 কিলোমিটার। ধনুষ ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? সমুদ্র থেকে ভূমি। অ্যাডভান্সড এয়ার ডিফেন্স ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অ্যান্টি ব্যালিস্টিক। ভারতের প্রথম ব্যালিস্টিক মিসাইল সাবমেরিন কোনটি? আইএনএস এরিহান্ট। পৃথ্বী 3 ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। কোন ক্ষেপণাস্ত্রটি সারফেস টু এয়ার ক্ষেপণাস্ত্র নাম হিসাবে পরিচিত? ত্রিশূল। সৌমার ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল। ধ্রুবস্ত্র মিসাইল কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড। এটা একটা স্বল্প পাল্লার আকাশ থেকে সারফেস ক্ষেপণাস্ত্র, মানে এয়ার টু সারফেস মিসাইল আর কি। এটা আমাদের তৈরি করেছিল ডিআরডিও। অগ্নি 2 ক্ষেপণাস্ত্রের সর্বাধিক পরিসীমা কত? 2000 থেকে 3500 কিলোমিটার। 2021 সালের অক্টোবর মাসে কোন দেশ প্রথমবার হাইপারসনিক সিরকন ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছিল? রাশিয়া। নিম্নলিখিত কোন জায়গা থেকে ভারতের স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী 2 সফলভাবে পরীক্ষা করা হয়েছিল? চাঁদিপুর, ওড়িশা। ডিআরডিও সফলভাবে ওড়িশার উপকূলে চণ্ডীপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে 2023 সালের জানুয়ারি মাসে স্বল্প দূরত্বের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃথ্বী 2 পরীক্ষা করে। এটা একটা দেশীয়ভাবে নির্মিত সারফেস টু সারফেস মিসাইল, স্বল্প দূরত্বের ব্যালিস্টিক মিসাইল এটা একটা। তারপর 2022 সালের এপ্রিল মাসে ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী কোন রকেট সিস্টেম সফলভাবে ফ্লাইট পরীক্ষা করেছিল? পিনাক MK1। এটা একটা উন্নত রকেট সিস্টেম ইপিআরএস এবং পিনাক এরিয়া ডিএল মিউনিশন এডিএম রকেট সিস্টেমগুলো 2022 সালের এপ্রিল মাসে ডিআরডিও এবং ভারতীয় সেনাবাহিনী দ্বারা পোখরান ফায়ারিং রেঞ্জে সফলভাবে পরীক্ষা করা হয়েছিল। ভারত সফলভাবে কোন স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে? প্রলয় রিসেন্টলি, এটা খুব সাম্প্রতিক করেছিল। এটা একটা সারফেস টু সারফেস মিসাইল, এটা ভালো করে মনে রাখবে, শর্ট রেঞ্জ SRBM। এটা ডিআরডিও তৈরি করেছে। রেঞ্জ 350 থেকে 500 কিলোমিটার, পেলোড বহন করতে পারে 500 থেকে 1000 কেজি। নিচের কোনটি ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পৃষ্ঠের প্রথম পৃষ্ঠতল? দেখো পৃথ্বী মানে অ্যাকচুয়ালি ভারতের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এটা প্রথম, ঠিক আছে। আচ্ছা, নিচের কোনটি ডিআরডিও দ্বারা তৈরি একটি মাল্টি ব্যারেল রকেট সিস্টেম? পিনাক। কয়েকটা জিনিস একটু বলছি, এগুলো নোট করবে। ধনুষ হলো ভারতের দেশীয়ভাবে বিকশিত মানে ইন্ডিজিনাসলি ডেভেলপড একটা হাউইটজার। এটা কলকাতা অর্ডিন্যান্স ফ্যাক্টরি তৈরি করেছিল, দেশি বোর্ডস নামে পরিচিত এটা। ত্রিশূল ভারতে তৈরি স্বল্প পাল্লার সারফেস টু এয়ার মিসাইল, এটা তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা। এটা ইন্টিগ্রেটেড গাইডেড মিসাইল ডেভেলপমেন্ট প্রোগ্রামের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল। পৃথ্বী ভারতের প্রথম সারফেস টু সারফেস মিসাইল, এটা তৈরি করেছে প্রতিরক্ষা গবেষণা এবং উন্নয়ন সংস্থা আমাদের ডিআরডিও। আর এটা ছিল ভারতের প্রথম দেশীয়ভাবে নির্মিত ক্ষেপণাস্ত্র। নিম্নলিখিত কোনটি এয়ার টু এয়ার মিসাইল? অ্যাস্ট্রা এয়ার টু এয়ার মিসাইল। উড়িষ্যা উপকূলে সফলভাবে অ্যাস্ট্রার ফ্লাইট পরীক্ষা করা হয়েছিল সুখোই 30 MK1 থেকে। এটা ভারতের প্রথম বিয়ন্ড ভিজুয়াল রেঞ্জ এয়ার টু এয়ার ক্ষেপণাস্ত্র। প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা ডিআরডিও এই ক্ষেপণাস্ত্রটা দেশীয়ভাবে পরিকল্পনা তৈরি করেছিল। তারপরে ডিআরডিও MIRV প্রযুক্তিতে সজ্জিত অগ্নি 5 মিসাইলের প্রথম সফল ফ্লাইট পরীক্ষা করেছে। এই MIRV এর পূর্ণ রূপ কি?
মাল্টিপল ইন্ডিপেন্ডেন্টলি টার্গেটেবল রি এন্ট্রি ভেসেল। মিশন দ্বীপবস্ত্র নামের ফ্লাইট পরীক্ষাটা উড়িষ্যার ডক্টর এপিজে আব্দুল কালাম দ্বীপ থেকে করা হয়েছিল। তারপর 2024 সালের মে মাসে পাকিস্তান যে ক্ষেপণাস্ত্র ব্যবস্থা সফলভাবে চালু করেছিল সেটার নাম কি? ফাতা 2 গাইডেড রকেট সিস্টেম। সম্প্রতি ডিআরডিও কোন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সফল পরীক্ষা করেছে? অগ্নি প্রাইম। 3 এপ্রিল 2024 ওড়িশা উপকূলের আব্দুল কালাম দ্বীপ থেকে ভারত সফলভাবে নতুন প্রজন্মের পারমাণবিক সক্ষম ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র অগ্নি প্রাইম বা অগ্নি পি উৎক্ষেপণ করেছে। এই অগ্নি পি বা অগ্নি প্রাইম হচ্ছে একটা সারফেস টু সারফেস মিসাইল, সলিড ফুয়েলড মিডিয়াম রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল বিং ডেভেলপড বাই ইন্ডিয়াস ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। আয়রন বিম নামের মিসাইল ডিফেন্স সিস্টেম সফলভাবে পরীক্ষা করেছে কোন দেশ? ইসরায়েল। ইসরায়েল রাফায়েল অ্যাডভান্স ডিফেন্স সিস্টেম আয়রন বিম নামে একটা প্রযুক্তি তৈরি করেছে, যেটা একটা লেজার অস্ত্র সিস্টেম, যেটা দেশকে আগত ক্ষেপণাস্ত্র থেকে রক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। তারপরে ধ্রুব ক্ষেপণাস্ত্র কোন ধরনের ক্ষেপণাস্ত্র? অ্যান্টিশিপ। এইগুলো ছিল তোমাদের মিসাইল রিলেটেড 40টা এমসিকিউজ। ইউজফুল বলে মনে হলে লাইক করবে। আর মিসাইল রিলেটেড আমি ডিটেলস ক্লাস আগে তোমাদের করিয়েছি, এটা তো জাস্ট এমসিকিউ ছিল। তোমরা ওই ক্লাসটা দেখার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাও। আর যারা যারা পরিবর্তন ব্যাচ কোর্স বা WBPSC ক্লাসে প্রিলিমিনারি ইন্টিগ্রেটেড ব্যাচ কোর্সে জয়েন করতে চাইছো, তারা চেষ্টা করবে 24 জুনের আগে জয়েন করে নেওয়ার, কেননা তারপরে তোমাদের এই অফারগুলো আর থাকবে না। বিশদে জানার জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ অথবা কল করে নিও। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।